রাজনৈতিক আশ্রয় কিংবা জীবনের হুমকি নিয়ে যারা নিজ দেশ থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন তাদেরকে ব্রিটিশ সরকার এতদিন রেখেছে হোটেলে, আর এতে প্রতিদিন কোটি কোটি পাউন্ড ব্যয় হচ্ছে শুধু হোটেল ভাড়াতেই। আর তাই লেবার সরকার বলছে হোটেলে আশ্রয় প্রার্থীদের রাখার খরচ কমাতে তারা বিকল্প খুঁজছে। আর এই অর্থনৈতিক চাপ সামলাতেই পুরনো ব্যারাকগুলোকে অস্থায়ী আশ্রয় হিসেবে ভাবা হচ্ছে। এর আগে নেপিয়ার ও ওয়েদার্সফিল্ড ব্যারাকে একইভাবে আশ্রয় প্রার্থীদের রাখা হয়েছিল। তখনও উঠেছিল নিরাপত্তা, স্বাস্থ্য, মানবাধিকারের প্রশ্ন। এখন স্কটল্যান্ডে একই পদক্ষেপে আবারও সেই পুরনো বিতর্ক ফিরে এসেছে। লন্ডনের ব্যস্ত রাজনীতি থেকে অনেক দূরে স্কটল্যান্ডের শান্ত ইনভারনেসের এক প্রান্তে এখন চলছে তীব্র বিতর্ক। পুরনো ব্যারাক ভবনে আশ্রয় প্রার্থীদের রাখার পরিকল্পনা ঘিরে স্থানীয়দের মধ্যে স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে। অনেকে বলছেন সরকার যেভাবে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে তা অসম্মানজনক। কিছু বাসিন্দা আশঙ্কা করছেন আশ্রয়প্রার্থীদের ভিড়ে স্থানীয় অবকাঠামো ও জনসেবা ব্যবস্থার উপর চাপ পড়বে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন এই মানুষগুলো যুদ্ধ নির্যাতন থেকে পালিয়ে এসেছে, তাই তাদের আশ্রয় দেয়া বোঝা নয়, দায়িত্ব। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তারা স্থানীয়দের মতামত জানতে চায়। তবে স্থানীয়রা অনেকেই মনে করছেন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে, তাই তাদের মতামত আর শোনা হবে না। নাদিম মারজান, সময় সংবাদ।